কোরবানি পশুর হাট ঘিরে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে রেললাইন ও মহাসড়কের পাশে পশুর হাট বসানোর বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 25টি পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12 এবং উত্তর সিটিতে থাকবে 13টি হাট। এছাড়া গাবতলী স্থায়ী পশুর হাটও থাকছে। বুধবার গাবতলী হাট পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হবে সরকার। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। হাটগুলোতে ওয়াচ টাওয়ার স্থাপন সহ নকল টাকার ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে এবং ইজারদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সড়ক, রেল ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।